আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের একটি মোবাইল থেকে আরেকটি মোবাইল স্ক্রিন শেয়ার করতে পারেন। আমি মূলত একটি সফটওয়্যারের মাধ্যমে আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করব এবং দেখাবো কিভাবে একটি স্ক্রিন থেকে আরেকটি স্ক্রিন শেয়ার করা যায় অ্যান্ড্রয়েড মোবাইলে। তো চলেন আজকে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। তো শুরুতে যদি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে যাই তাহলে মোবাইলটি আমরা দেখতে পাবো। এখন আমরা মোবাইলের প্লে স্টোরে যাব। তো প্লে স্টোরে গিয়ে আমাদেরকে অ্যাপটিকে খুঁজে নিতে হবে। অ্যাপটির নাম হচ্ছে স্ক্রিন স্টিম। তো আমি যদি লিখি SCREEN স্ক্রিন স্ট্রিম, তো এই অ্যাপটি আমরা প্রথমে যেটি আছে স্ক্রিন স্টিম, সেই অ্যাপটিকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর আমাদেরকে যথারীতি একটু ইনস্টল হওয়ার জন্য একটু সময় দিতে হবে। তো সে তার মতো করে ইনস্টল করে নিল। এটি মূলত ছোট্ট একটি সফটওয়্যার, বেশি সময় লাগে না। তো আমি এখন এটাকে ওপেন করব। তো ওপেন করার পর সে ওপেন হবে। তো এখানে আমার কাছ থেকে সে কিছু পারমিশন চাবে, যেমন অ্যালাউ স্ক্রিন স্ট্রিম টু সেন্ড ইউ নোটিফিকেশন, আমি অ্যালাউ দেব। তো অ্যালাউ দেওয়ার পরে এই ইন্টারফেসটি আমাদের কাছে চলে আসবে। এখানে সিলেক্ট স্ট্রিম মোড, লোকাল, গ্লোবাল আর টিএসপি মোড। তো এখানে আমরা লোকাল এবং গ্লোবাল দিয়েই মূলত ইউজ করব। লোকাল বলতে আমি আমার ইন্টারনাল যে ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে সেটিকে বোঝাচ্ছি। গ্লোবাল মোড বলতে যে কোনো জায়গায় ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে, সেটা আমার বাসা থাকতে পারে অথবা দেশে অথবা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় হতে পারে। তো আমরা গ্লোবাল মোডে আমাদের যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি মানে পৃথিবীর যে কোনো জায়গায় আমাদের যে মোবাইলটি আরেকটি মোবাইল রয়েছে সেই মোবাইলটিকে আমরা অ্যাক্সেস করার জন্য গ্লোবাল মোড সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর সে একটু সময় নেবে। তো সময় নেওয়ার পর এখানে হচ্ছে স্ট্রিম আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। এখন যদি আমি আমার সেকেন্ডারি যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি এখানে নিয়ে আসি, এখানে যদি আমি এখানে হচ্ছে আমি আমার সেকেন্ডারি মোবাইলটি নিয়ে আসলাম। তো দুটি মোবাইলকে পাশাপাশি রাখার পর আমি সেকেন্ডারি যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলের স্ক্রিন স্ট্রিম যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারে যাব। তো যাওয়ার পর যথারীতি এখানে আমি গ্লোবাল মোডটি সিলেক্ট করব। তো এখানে খেয়াল করতে হবে যে দুইটা স্ট্রিম আইডি কিন্তু আলাদা এবং পাসওয়ার্ডও আলাদা। সেক্ষেত্রে আমি যে মোবাইল থেকে আরেকটি মোবাইলকে অ্যাক্সেস করতে চাই, ধরা যাক আমার প্রাইমারি মোবাইল হচ্ছে লেফট সাইডেরটা আর সেকেন্ডারি মোবাইল হচ্ছে রাইট সাইডেরটা। তো আমি প্রাইমারি মোবাইল থেকে সেকেন্ডারি মোবাইল অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার কি করতে হবে, আমার সেকেন্ডারি মোবাইলে আমি স্টার্ট স্ট্রিম দিব এবং এখানে আমি দেব হচ্ছে এন্টায়ার স্ক্রিন, সিলেক্ট স্ক্রিন, আমি এন্টায়ার স্ক্রিন দেব, তারপর আমি স্টার্ট করব। তো স্টার্ট করার পর এইখানে আমাকে যে কাজটি করতে হবে আমার প্রাইমারি মোবাইলে, সেটি হচ্ছে এই যে প্রথম যে আইকনটি রয়েছে এখানে, সেই আইকনটাতে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আমি কি করব, স্ট্রিম আইডি এবং পাসওয়ার্ড দেব, মানে আমার যে সেকেন্ডারি মোবাইলটি রয়েছে সেটার স্ট্রিম আইডি এবং পাসওয়ার্ড দেব। তো আমি এই সেকেন্ডারি মোবাইলের স্ট্রিম আইডিটি প্রথমে লিখছি। যথারীতি আমি পাসওয়ার্ডটাও লিখে নিচ্ছি। আমি প্রাইমারি মোবাইল থেকে সেকেন্ডারি মোবাইলের স্ট্রিম আইডি এবং পাসওয়ার্ড লিখে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তারা ক্লাউডফ্লায়ারের মাধ্যমে সেটিকে ভেরিফাই করে নিচ্ছে। আমাকে একটু অপেক্ষা করতে হবে। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইমারি মোবাইলটি রয়েছে ওইখান থেকে আমরা আমাদের সেকেন্ডারি মোবাইলের স্ক্রিনটি দেখতে পাচ্ছি। এখন যদি আমি
ব্যাকে যাই এবং স্ক্রল করি বা বিভিন্ন মেনুতে যাই, সে কিন্তু আমাকে ওইখানে নিয়ে যাচ্ছে। তো আমি এখানে দুটি স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আমি যদি এখন আমার সেকেন্ডের মোবাইলের যে কোনো একটা কিছুতে যাই, আমি ইউটিউবে গেলাম। তো ইউটিউবে যাওয়ার পর আমি যদি দেখি স্ক্রল করে, তাহলে কিন্তু আমি দেখতে পাবো আমার সেকেন্ডের মোবাইলে আমি যা করছি আমার কিন্তু প্রাইমারি মোবাইলে তাই শো করতেছে। খুব সহজে কিন্তু আমরা কাজটা করতে পারলাম। তো আপনারা চাইলে খুব সহজে আপনাদের যে কোনো প্রাইমারি মোবাইল থেকে সেকেন্ডারি মোবাইলে স্ক্রিন স্ট্রিম সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজে একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে স্ক্রিন শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।